আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। সেই জন্য সেই মালিকের দরবারে উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠ থেকে, আল্লাহ তাআলার দেওয়া জবান থেকে সেই মালিকের শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অনেক দূর দূরান্ত প্রোগ্রাম, অনেক দূর দূরান্ত যাইতে হয়, দিনের দাওয়াত দিতে হয়। একজন আলেম যে একটা মসজিদে বসে খালি দাওয়াত দিবে সেরকম না, একটা জায়গায় যে দাওয়াত দিবে, একজন একক এলাকার একজন মানুষকে যে দাওয়াত দিবে, দিনের নসিহত করবে, তেমন না। একটা আলেমের কাজ সে তার দিনের দাওয়াত সারা বিশ্বের মানুষকে দেওয়া, যেখানে সে সুযোগ পাবে, যেখানে তাকে সম্মান করবে। আল্লাহ তাআলা হয়তোবা আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায়, দেশের বিভিন্ন জেলায় কথা বলা, সেই মন মানসিকতা এবং সেই মেহনতের যোগ্যতা হয়তোবা কিছুটা আল্লাহ তাআলা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। যাই হোক, সুস্থভাবে সফলভাবে আবার যে আপনাদের মাঝে আসতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর আদায় করি। সবসময় রাস্তাঘাট অনেক দূর দূরান্ত, এক জেলা থেকে আরেক জেলা, আরেক জেলা থেকে আরেক জেলা, এভাবে দৌড়তে হয়। ধারাবাহিক 5টা প্রোগ্রাম এককভাবে ছিল দেখেই ছুটিটা কাটানো। তো আল্লাহ তাআলা এই দিনের দাওয়াতের জন্যই আল্লাহ তাআলা আল্লাহ নবী মেহনত করছেন। নবী নাই, উলামায়ে কেরামের এখন দায়িত্ব সেই মেহনতি কাজ মানুষের মাঝে পৌঁছানো। যাদের মধ্যে গোমরাহিতা চলে আসছে, যাদের মধ্যে দ্বীনের বুঝ নাই, তাদেরকে দ্বীনের কথাগুলা শোনানো, তাদেরকে বোঝানো আমাদের উচিত। কোরআন এবং হাদিস থেকে বলা, এখন সেই ভালো দিকটা যাচাই করে আপনাদের মানা। আমি কাউকে পারবো না জোর করে কাউকে একটা দ্বীনের কাজ করানোর মতো ওইরকম সাহস শক্তি আমার নাই। আমার মুখ দিয়ে জবান দিয়েছেন আল্লাহ তাআলা, এলেম দিয়েছেন, সেই এলেমের মাধ্যমে মানুষের মাঝে সেই কথাগুলো পৌঁছানো, মানার দায়িত্ব কার? আপনাদের। আমার কোনো ক্ষমতা নাই, নবীর ক্ষমতা ছিল না কাউকে হেদায়েত দেওয়ার। আল্লাহ তাআলা নিজেও বলছে যে আপনাকে আমি হেদায়েত দেওয়ার ক্ষমতা আমি আপনাকে দেই নাই, হেদায়েত দেওয়ার মালিক একান্তই আমার। আল্লাহ তাআলা কোরআনের আয়াত থেকে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করলাম। সেই আয়াতকে সামনে রেখেই কিছু কথা আল্লাহ তাআলা যদি বলা এবং শোনার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যেন নিজে আমল করতে পারি, আপনারাও যেন আমলের নিয়তে শুনতে পারেন, সেই অনুপাতে যেন আমরা শুনতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলেই বলে আমিন। আরো জোরে বলেন আমিন। মসজিদে আয়েশা কথাগুলা শুনবেন, ঘুমাবেন না। কথাগুলো কি বলি শুনবেন, শুনে না মানার চেষ্টা করবেন। জানি মানি না এই জানার কোনো লাভ আছে? কথা বলেন। জানি মানি না এই বলা, এই জানার মানে আছে? মানে নেই। যেটা জানি সেটা মানতে হবে। মানার নাম কামিয়াবি, জানার নাম কামিয়াবি না, মানতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মূল্যবান হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। মূল্যবান হায়াতের এই হায়াতের জিন্দিগি কোন জায়গায় ব্যয় করতেছি, কোন পথে ব্যয় করতেছি, সেইটাকে একবার নিজেকে বিবেকের কাছে চিন্তা করেন। আল্লাহ তাআলা যে এই মূল্যবান হায়াত দিয়ে আমাদেরকে পাঠাইছেন, এই হায়াত আমি কোন জায়গায় ব্যয় করতেছি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হায়াত এবং মওতের মালিক। আল্লাহ তাআলা আমাকে হায়াত দিচ্ছেন। আল্লাহ তাআলা এই হায়াত নামক মহা মূল্যবান দৌলত আল্লাহ তাআলা যে দিয়েছেন, এই হায়াত এবং মওতের মাঝখানে আমাদের কিছু কাজ আছে। কাজ, সেই কাজগুলা কি? সেই কাজগুলা আমাদের কিছু আমল করতে হবে। আহসানু আমালা, আল্লাহ তাআলা বলছেন অল্প আমল করেন। আহসানু আমালা, অল্প আমল করেন, কিন্তু আমল কোনো গুনাহ থাকতে হবে না। আমল অল্প হোক কিন্তু গুনাহবিহীন আমল থাকতে হবে।
যদি গুনাহবিহীন আমল থাকে, অল্প আমলও যদি থাকে, আপনার একটা আমলও যদি থাকে, আপনার হায়াতের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, একটা আমলই আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, হায়াত এবং মাউতের মধ্যে যতটুকু সময় আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যকার সময়টার মধ্যে আহসানু আমালা, অল্প আমল করেন। অল্প আমল, যে আমলটার মধ্যে কোনো গুনাহ থাকবে না। হায়াতের জিন্দেগির মধ্যে গুনাহবিহীন একটা আমলে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য যথেষ্ট হবে। এই জন্য বলতেছেন, হায়াত এবং মাউতের মধ্যখানে আপনি অল্প আমল করেন। আহসানু আমালা, অল্প আমল করেন। অল্প আমলে আপনাকে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আবার আপনার হায়াতের জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকুল মাউতকে জিজ্ঞাসা করতেছেন, আমার আপনার হায়াত মৃত্যু, বলতেছে মালাকুল মাউত, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে। এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলা যে মৃত্যুবরণ করে, এই মৃত্যুবরণ করার কিভাবে আপনি মৃত্যুবরণ করান? এতগুলা মানুষ কিভাবে মৃত্যুবরণ করে, কিভাবে আপনি বুঝেন যে এই মানুষটা আজকে মারা যাবে, ওই মানুষটা 10 মিনিট পরে মারা যাবে, ওই জেলার মধ্যে ওই মানুষটা মারা যাবে আধা ঘন্টা পর? তুমি কিভাবে বুঝো? মালাকুল মাউত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও আল্লাহর নবী, আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলার একটি কুদরতি গাছ আছে। গাছ, আরশে আজিমের মধ্যে একটি কুদরতি গাছ আছে। ওই গাছের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানুষের নাম লেখা আছে, লেখা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলার একটা কুদরতি গাছ, সেই গাছের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি পাতা আছে। সেই লক্ষ লক্ষ কোটি কোটি পাতার মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার নাম লিখে রাখছেন। সুবহানাল্লাহ। আপনার আমার নাম লিখে রাখছেন আল্লাহ তাআলা। এই জান্নাতে আরশে আজিমের মধ্যে কুদরতি গাছের মধ্যে প্রত্যেকটা গাছের পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। শুধু নাম না, আপনার বাড়ি কোথায়, কোন জায়গায় বসবাস করেন, সমস্ত কিছু আল্লাহ তাআলা ওই পাতার মধ্যে লেখা রাখছেন। আপনি কতটুকু হায়াত পাবেন, কতদিন হায়াতের জমিন দুনিয়ার মধ্যে থাকবেন, কতদিন দুনিয়ার জমিনে বসবাস করবেন, কতদিন আপনি এই দুনিয়ার জমিনে কতটুকু রিজিক পাবেন, আল্লাহ তাআলা ওই পাতার মধ্যে আল্লাহ তাআলা লিখে রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও মালাকুল মাউত, এই আরশে আজিমের এই পাতার মধ্যে আল্লাহ তাআলা কিভাবে এই নামগুলো লিখে রাখছেন? আল্লাহ তাআলা কিভাবে এই নাম লেখার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে আল্লাহ তাআলা সূরা নাযিল করছেন। আল্লাহ তাআলা এই পাতার মধ্যে কিভাবে নামগুলো লেখা, এই নাম লেখার জন্য আল্লাহ তাআলা সূরা কলম নাযিল করলেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে 29 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা সূরা কলম নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলে, ও কলম, এই আরশে আজিমের পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের নামগুলো লেখো, নামগুলো লেখো। আমার বান্দা, প্রত্যেকটা বান্দার নাম লেখো, তার জায়গা লেখো, তার বাসস্থান লেখো, তার স্থান লেখো। আমার বান্দা কতদিন হায়াত পাবে সেটাও লেখো। আমার বান্দার জন্য কতটুকু রিজিক বরাদ্দ করা সেইটাও এই পাতার মধ্যে লেখো। এই আরশে আজিমের এই পাতার মধ্যে আল্লাহ তাআলা ওই কোরআন বলেন, ওই কোরআন, এই প্রত্যেকটা পাতার মধ্যে আমার বান্দাদের প্রত্যেকজনের নাম লিপিবদ্ধ করতে থাকো। আল্লাহ তাআলা বলেন, কলম বলেন, আল্লাহ কি লিখবো, কি লিখবো? আমার বান্দার ভাগ্যলিপি লিখতে থাকো, আমার বান্দার ভাগ্যলিপি। আমার বান্দার এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার 50,000 বছর আগে
আমার প্রত্যেকটা বান্দার হায়াতের জিন্দেগি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বান্দার হায়াতের জিন্দেগির মধ্যে আমার বান্দার কতটুকু রিজিক আল্লাহ তাআলা 50 বছর আগে আল্লাহ তাআলা ওই আরশে আজিমের গাছের পাতার মধ্যে লিপি করে রাখছেন। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমার বান্দা কত টাকার মালিক হবে আল্লাহ তাআলা এই পাতার মধ্যে লিখে রাখছেন। কলমকে বলো কলম তুমি লিখতে থাকো পাতার মধ্যে আমার বান্দার ভাগ্যলিপি লিখতে থাকো। আমার বান্দার প্রত্যেকটা ভাগ্যলিপি ওই পাতার মধ্যে লিখতে থাকে। কলম আল্লাহ তাআলার হুকুমে এই পাতার মধ্যে প্রত্যেকটা বান্দার ভাগ্যলিপি লিখে আমার বান্দা দুনিয়ার জমিনে কত টাকার মালিক হবে, আমার বান্দা দুনিয়ার জমিনে কত টাকার মালিক হবে, আমার বান্দা কতটুকু রিজিক পাবে, আমার বান্দা কতটুকু হায়াত পাবে, ওই আরশে আজিমে গাছের পাতার মধ্যে প্রত্যেকটা বান্দার লিপিবদ্ধ। এই কলম আল্লাহর হুকুমে লিখতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মালাকুল মাউত, আমার এই উম্মতগুলা যে জান কবজ করেন, আমার উম্মতের এই যে জান কবজ করেন, এই জান কবজ করার সময় কিভাবে বুঝেন যে আজকে ওই বান্দা মারা যাবে, কালকে ওই বান্দা মারা যাবে, কালকে আমার ওই উম্মত মারা যাবে, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট প্রতিদিন নিয়মিত তুমি জান কবজ করো, কিভাবে ক্ষমতা পাও, কিভাবে বুঝো যে আজকে ওই লোকটা মারা যাবে, আজকে এই লোকটা ইন্তেকাল করবে, এইটা তুমি কিভাবে বুঝো? মালাকুল মাউত বলে, ও আল্লাহর নবী, এই আরশে আজিমের যে আল্লাহ তাআলা এই পাতাগুলোর মধ্যে প্রত্যেকটা বান্দার ভাগ্যলিপি লেখা, কার কতটুকু হায়াত, যারা হায়াত শেষ হয়ে যাবে 40 দিন আগে, 40 দিন আগ থেকে ওই পাতাটা একটা সবুজ বর্ণ হয়ে যায়, ওই পাতাটা সবুজ বর্ণ হয়ে যায়। আর বান্দার হায়াত শেষ হওয়ার আগ মুহূর্তে এই পাতাটা সবুজ বর্ণ হইতে হইতে একরকম দুর্বল পাতা হয়ে যায়। যখন এই পাতাটা 40 দিন, যখন 39 দিন হয়ে যায় আরো দুর্বল হয়ে যায়, যখন 38 দিন হয়ে যায় সেমন আবার আরো দুর্বল হয়ে যায়। দেখবেন একটা বান্দা 40 দিন আগ মুহূর্তে বান্দার মধ্যে একটা মৃত্যুর একটা মনোভাব তার ভিতরে তৈরি হয়ে যায়। যারা একটা বান্দা ওই 40 দিন আগ থেকে বুঝতে পারে যে আমার হায়াত জিন্দেগি শেষ, ওই হায়াতের জিন্দেগি শেষ মুহূর্তের মধ্যে ওই নেককার বান্দা তার ভালো কাজগুলা বেশি, নেক আমলগুলা বাড়ায় দেয়। আর যারা বদকার তারা বুঝতে পারে না আল্লাহ তাআলা যে তার হায়াতের জিন্দেগি কমায় দিয়েছেন, সে যে 40 দিন পরে মৃত্যুবরণ করবেন সে বুঝতে পারে না। কিন্তু একজন নেককার বান্দা ওই 40 দিন আগ থেকে বুঝতে পারে যে আমার হায়াতের জিন্দেগি শেষ। আলামত কি? আলামত কি? কিছু কিছু মানুষের দেখবেন মৃত্যুর 40 দিন আগ মুহূর্তে কিছু কিছু মানুষ দেখবেন আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার, মানুষদের সাথে ভালো ব্যবহার, তার আমলের মধ্যে আমল বাড়ায় দেয়, নামাজ বাড়ায় দেয়, ইবাদত বাড়ায় দেয়। তার মধ্যে এমন একটা অতত্ব চলে আসে, রাস্তার মধ্যে যারাই দেখে তাকে বলে, ভাই তোমার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকি তাহলে মাফ করে দিবেন। এমন কিছু মানুষ বলে কি বলে না? এমন কিছু মানুষ আছে যে রাস্তার মধ্যে বেয়া বলে যে ভাই আপনার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকি মাফ করে দিবেন। জানি না কখন আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, কবে জানি মারা যায়, কবে যদি মারা যায়, মারা যাওয়ার আর মাফ চাইতে পারবো না। যদি কোনো চলার পথে কোনো যদি বেয়াদবি করে থাকি তাহলে হায়াতের জমিনে ওই বেয়াদবিগুলো মাফ করে দেন। জানি না কবে জানি আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়, কবে জানি আল্লাহর কাছে চলে যায়। নেককার বান্দা 40 দিন আগ মুহূর্তে বুঝতে পারে যে আমার হায়াতের জিন্দেগি শেষ, আমি তো আর দুনিয়াতে থাকতে পারবো না, চলে যাব। এইভাবে 39 দিন, 38 দিন, 35 দিন, এক এক দিন যখন কমতে থাকে আর মালাকুল মাউত ওই মৃত ব্যক্তিকে তার কানে কানে আইসা বলে যায়, তোমার আর মাত্র 30 দিন সময় বাকি আছে, আর মাত্র 20 দিন সময় বাকি আছে, আর মাত্র 15 দিন সময় বাকি আছে। কিন্তু যারা নেককার তারা বুঝতে পারে, কিন্তু যারা বদকার তাদের মৃত্যুর আগে ওই মালাকুল মাউতের এই সুসংবাদটা বুঝতে পারে না। দেখবেন যখন 3 দিন হয়ে যায়, 3 দিন হওয়া যায়, 4 দিন আগ মুহূর্তে দেখবেন মৃত ব্যক্তিটা যে চলে যাবে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, তার মন মানসিকতা নষ্ট হয়ে যায়।
যখন 3 দিন 2 দিন হয়ে যায় মালাকুল মউত কানে কানে আয়েশা বলে যায়, ও ব্যক্তি, আর তোমার মাত্র 48 ঘন্টা সময় বাকি, এখনো সময় আছে, তাড়াতাড়ি তওবা করে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন হও। যদি নেককার হও তাহলে ইবাদত বাড়ায় দেয়, আর বদকার হইলে আল্লাহ তাআলার এই মালাকুল মউতের সুসংবাদটা তার কানে যায় না। সে এই 3 দিন আগে বুঝতে পারে না যে মারা যাবে। দেখবেন কিছু মানুষ যখন মারা যায় তখন মৃত ব্যক্তির জন্য প্রশংসা করে। কেমন প্রশংসা? যে ওই লোকটা মারা যাওয়ার আগে আমার কাছে রাস্তার মধ্যে দেখা হইছে, আমাকে সালাম দিল, আমার সাথে সুন্দর ব্যবহার করছে এবং আমার কাছে ক্ষমা চাইছে, মাফ চাইছে। আর এমন অনুতপ্ত হইছে যে আমার কাছে ক্ষমা চাই আর কত সুন্দর ব্যবহার আমার সাথে 3 দিন আগেও করছে। এটা হলো নেককারের। মৃত্যুর আগে নেককারের কিছু আচরণ দেখলে বুঝবেন যে কিছু সন্তান আছে, সন্তানরা বলে আত্মীয় স্বজনদেরকে ডাই না বলে যে কবে মারা যায় তো জানি না, আমার জন্য আমাকে সর্বদে মাফ করে দিবেন। হ্যাঁ, আমি যে মারা যাই আমার ভুল ত্রুটি গুলা মাফ করে দিবেন। কিছু সন্তান স্ত্রীরা বলে আমার স্বামী গতকালকে আমার কাছে ক্ষমা চাইছে, বলতেছে কখন জানি মারা যায়, হ্যাঁ আমাকে মাফ করে দিও স্বামী, আমাকে মাফ করে দিও স্ত্রী। সন্তানদেরকে ডাইকা বলে, সন্তানরা আমি যদি মারা যাই নেককারদের নসিহত থাকবে, নেককাররা বলবে আমি যদি মারা যাই তাহলে আমাকে অমুক স্থানের মধ্যে মাটি দিবে, অমুক জায়গায় মাটি দিবে, হ্যাঁ অমুক আলেমের আইনা মাটি দিবে। আর যদি নেককার সন্তান যদি দুনিয়াতে রাইকা যায়, কোন আলেম সন্তান যদি রাইকা যায়, সন্তানকে রাইকা নসিহত করে, সন্তান আমি যদি মারা যাই আমার জানাজা তুমি পড়াবে। তো আল্লাহ বলে মালাকুল মউত, মালাকুল মউত বলতেছে আল্লাহর নবী, এইভাবে যখন ওই আরশের আজিমের ওই গাছের পাতাগুলো যখন সবুজ বর্ণ হয়ে যায়, হলুদ হয়ে যায়, যখন হলুদ হয়ে যায়, দুর্বল হয়ে যায় পাতাটা, ওই গাছ থেকে যখন পড়ে যায় আল্লাহ তাআলার হুকুমে ওই বান্দার জান তখন সাথে সাথে কবজ করে ফেলি। সেটার জন্য আমি বুঝতে পারি যে কোন বান্দারা কখন মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা ওই আরশে আজিমের গাছের পাতার অনুযায়ী আমি আল্লাহ তাআলার হুকুমে ওই বান্দার জানটা কবজ করি। আল্লাহ তাআলা এই নেককার বান্দাদের যখন নেককার বান্দার জান কবজ করে, আল্লাহ তাআলা নেককার বান্দা বুঝতে পারে যে আল্লাহ তাআলা আমার আর বেশি দিন সময় নাই, আমি চলে যাইতে হবে। আল্লাহ তাআলার ইবাদত বাড়ায় দেয়। কিন্তু বদকার বুঝতে পারে না যে আমি যে মৃত্যুবরণ করব, মৃত্যুর সময় এসে গেছে, কিন্তু সে বুঝতে পারে না সে যা 2 দিন পরে 3 দিন পরে যে মারা যাবে সে বুঝতে পারে না। কিন্তু যারা নেককার আল্লাহ তাআলা ওই নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা আগে থেকে হুঁশিয়ার করে দেয়, তারা আল্লাহ তাআলার ইবাদত বেশি বাড়ায় দেয়। কারণ নেককাররা হলো আল্লাহ তাআলার মেহমান। নেককারদের মৃত্যুর কোনো ভয় নাই, নেককাররা মৃত্যুর কোনো ভয় নাই। নেককাররা যখন মৃত্যুবরণ করে হাসি মুখে মৃত্যুবরণটাকে নিয়ে নেয়, কারণ তারা চায় যে আল্লাহ তাআলার মেহমান, আল্লাহ তাআলার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে। এবং কেমন মেহমান? আল্লাহ তাআলার এই নেককার বান্দারা আল্লাহ তাআলার খাস মেহমান। দুনিয়ার জমিনে আপনারা যদি দেখেন দুই বেয়াই আইছে বেয়ার বাড়িতে বেড়াইতে, বেয়ার বাড়িতে বেড়াইতে রাস্তায় হাঁটতেছেন, বলবেন যে এই বেয়াই আসছে, বেয়াই আসার জন্য রাস্তা থেকে আগের থেকে নিয়ে আসেন। হ্যাঁ, বেয়ার হাতে যদি একটা ব্যাগটাও হাতে নেওয়ার চেষ্টা করেন যে বেয়াই আপনার কষ্ট হইতেছে, ব্যাগটা আমার হাতে দেন, হ্যাঁ আমি একটু আগে নিয়ে যাই, বাসায় আসেন আমার কাছে ব্যাগটা দেন। কিন্তু ওই বেয়ারই কিন্তু আপনার থেকেও ভালো শক্তি আছে ব্যাগ নেওয়ার, কিন্তু কেন বলেন তাকে, কেন এই কথাটা বলেন? তাকে সম্মান করতেছেন, ইজ্জত করতেছেন, কারণ সে আপনার মেহমান। এই মেহমানের খেদমত করার জন্য আপনি তার সাথে কত ভালো আচরণ করতেছেন, হ্যাঁ সুন্দর ব্যবহার করতেছেন। কিন্তু তার সবল শরীর, সুন্দর দেহ, তার তো ক্ষমতা আছে ব্যাগটা আনার জন্য, কিন্তু আপনি তাকে সুন্দর আচরণ ব্যবহার করতেছেন, আপনি তার মেহমান। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহর যারা নেককার বান্দা তারা হলো আল্লাহ তাআলার মেহমান। এই কথাটা বুঝবেন কিভাবে? বুঝবেন
আল্লাহ তাআলা এই নেককার বান্দাদের জানটা কিভাবে কবজ করে আর বদকারের জানটা আল্লাহ তাআলা কিভাবে কবজ করে। আল্লাহ তাআলা ওই নেককার বান্দাদের যখন জানটা কবজ করে আল্লাহ তাআলা মালাকুল মাউতকে ডাইকা বলে, ও মালাকুল মাউত, আমার এই নেককার বান্দা দুনিয়ার জমিনে কোনো গুনাহ করে নাই, হ্যাঁ এই শীতের দিনে, শীতের ঠান্ডা কনকনে শীতের মধ্যে আমার মসজিদ ত্যাগ করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমার মসজিদে সর্বক্ষণ আসছে, ওই আমার ওই নেককার বান্দার জানটা এমন ভাবে কবজ করবা যেন মায়ের স্তনে শিশু বাচ্চা দুধ পান করতে 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 যেভাবে ঘুমায়া যায়, আমার ওই নেককার বান্দার জানটা এমন ভাবে কবজ করবা সে যেন ওই জান কবজ করার সময় সে যেন বুঝতেও না পারে তার মৃত্যুবরণ হয়েছে। সুবহানাল্লাহ। তখন মালাকুল মাউত বলতেছে, ওগো আল্লাহ, ওগো রব, আপনার এই নেককার মেহমান নেককার বান্দার জানটা কিভাবে কবজ করব? তখন আল্লাহ তাআলা বলেন, ও মালাকুল মাউত, যাও যাও জান্নাত থেকে একটা শুভ্র রুমাল নিয়ে আসো, জান্নাত থেকে একটা শুভ্র রুমাল নিয়ে আসো, ওই শুভ্র রুমাল নিয়ে আসো, আর জান্নাত থেকে একটা সুগন্ধি নিয়ে আসো, যে সুগন্ধির নাম হলো রাইয়ান, জান্নাতের সর্বশ্রেষ্ঠ সুগন্ধি রাইয়ান নামক সুগন্ধিটা নিয়ে আসবা। আর একটা সাদা শুভ্র রুমাল জান্নাত থেকে নিয়ে আসো, জান্নাত থেকে এই সাদা শুভ্র রুমালটা নিয়ে আইসা আমার নেককার বান্দা যখন তার জানটা কবজ করবা, জানটা কবজ করার আগে ওই রাইয়ান নামক আতরটা, ওই সুগন্ধিটা ওই সাদা শুভ্র রুমালের মধ্যে লাগাই দিবা, লাগাই দিয়া আমার বান্দা ওই নেককার বান্দার নাকের মধ্যে ধরবা, আর ওই বান্দার নাকের মধ্যে ধরার সাথে সাথে ওই দুনিয়ার জমিনের শিশু বাচ্চা যারা মায়ের স্তনে দুধ পান করতে 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 ঘুমায়া যায়, বুঝতেও পারে না যে সে ঘুমায়া গেছে, অজান্তে মায়ের অজান্তে ঘুমায়া যায়, বুঝতে পারে না। আর আমার ওই নেককার বান্দার নাকের মধ্যে এই শুভ্র রুমালটা রাইয়ান নামক আতরটা লাগাইয়া আমার ওই নেককার বান্দার নাকের মধ্যে লাগাইয়া দাও, আর নাকের মধ্যে লাগানোর সাথে সাথে আমার বান্দা ওই শিশু বাচ্চা দুধ মায়ের স্তন দুধ পান করতে করতে যেভাবে ঘুমায়া যায়, আমার ওই বান্দার মৃত্যুটাও সেভাবেই হয়ে যায়। সুবহানাল্লাহ। নেককার বান্দাদের জন্য আল্লাহ তাআলা তাদের যেমন মৃত্যু বরণ করবেন, তাদের মৃত্যুটা যখন বরণ করবেন করার পরে আল্লাহ তাআলা ওই শিশু বাচ্চার মতো তারা ঘুমায় দেবে, তারা বুঝতেও পারবে না যে তাদের মৃত্যুবরণ হয়ে গেছে। আর নেককাররা যখন কবরস্থানে রাখা হবে, হ্যাঁ যখন কবরস্থানে রাখা হবে তখন তারা এই কবরকে নিয়ামত মনে করবে, মৃত্যুটাকে নিয়ামত মনে করবে। আর বদকারদের যখন এই কবরস্থানে রাখা হবে তাদেরকে ভিতরে কান্নাকাটি শুরু হয়ে যাবে। যখন আপনারা যখন কবরে যখন রাখেন, একজন মানুষ মৃত্যুর পরে বুঝতে পারে, যখন আপনি রাইকে আসবেন তখন ভাবে যে আমার সাথে হয়তো বা এই কবরের মধ্যে এই সমস্ত লোকগুলো আমার সাথে হবে। এই একজন মৃত ব্যক্তি যখন তাকে নিয়ে যাওয়ার পর তখন সেই মৃত ব্যক্তিটা বুঝতে পারে যে আমার সাথে এই কবরের মধ্যে এই সমস্ত লোকগুলা যাবে, তখন তার মনে কোনো কষ্ট থাকে না, হ্যাঁ যে আমার সাথে সকলেই আসবে। যেভাবে যখন কবরে যখন রাখা হওয়ার পর যখন আপনারা যখন বাসগুলা যখন তার কবরের উপরে দিতে থাকেন, তখন তো কিছু মানুষ চলে যায়, কিছু মানুষ থাকে, 4 থেকে 5 জন মানুষ থাকে, তখন বলে আহা এই সমস্ত লোকগুলা যাবে না, হয়তো এই 5 জন লোকই আমার সাথে যাবে। তখন তার মনের মধ্যে একটা সান্ত্বনা থাকে। যখন 5 জনের থেকে 2 জন থাকে, যখন 2 পাশে 2 জন লোক তার ওই কবরের মধ্যে রাখে, তখন সে ভাবে আর এই 5 জন লোকও যাবে না, এই 2 জন লোকই আমার সাথী হবে। যখন এই 2 জন লোক যখন চলে আসে, তখন ওই বদকার যখন এই কবরের মধ্যে কান্না করতে থাকে আর আফসোস করতে যে চিল্লায়া কাঁদতে থাকে, চিল্লায়া। মুফাসসির কেরাম কিতাবের মধ্যে লেখছেন ওই বদকার যখন ওই 2 জন লোকও যখন চলে আসে,
দুইজন লোক চলে আসার পর ওই কবরের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে কান্না করতে থাকে, তখন তার ওই কবর থেকে আযাব যখন শুরু হয়ে যায় তখন আফসোস ছাড়া তখন কিছুই থাকে না। আর নেককার ওই নেককার কবরের মধ্যে কোনো চিন্তা করে না, টেনশন করে না। এই 5 জন 10 জন মানুষ চলে যেতেও তার কোনো টেনশন নাই, কারণ ওই নেককার মানুষটাকে কবরে আপনারা রাইখে আসবেন তো সাথে সাথে তার নেক আমলগুলো কবরের মধ্যে যাবে। আর যদি হায়াতের জমিনে যদি কোরআনকে ভালোবাসেন, কোরআনের ভালোবাসা যদি কলবের মধ্যে থাকে, অন্তরের মধ্যে থাকে, তখন এই কোরআন এই অন্ধকার, যে অন্ধকার আচ্ছন্ন কবর, যে কবরের মধ্যে কোনো আলো নাই, বাতাস নাই, কোনো কিছু নাই, যখন আপনাকে কবরের মধ্যে রেখে আসবে, এই কবরের মধ্যে যদি কোরআনের সাথে যদি মহব্বত থাকে, কোরআন পড়নেওয়ালা যদি থাকেন, আপনি যদি কোরআনের মেহনত করেন, কোরআন পড়নেওয়ালা থাকেন, তাহলে এই কোরআন অটোমেটিক আপনার এই অন্ধকার কবরের মধ্যে আলো জ্বালিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কবরের মধ্যে কোরআন এসে বলবে, ও বন্ধু, কোনো টেনশন করার দরকার নাই। আপনি দুনিয়ার জমিনে আমাকে এত মেহনত করছেন, আমার কোরআন পড়ছেন, কোরআনের মধ্যে চুমুকাইছেন, কোরআনের মধ্যে মহব্বত করছেন, আমার সাথে এত বন্ধুত্ব দুনিয়ার জমিনে ছিল, আজকে এই কবরের অন্ধকার জগতের মধ্যে আপনি এই আপনার সাথে হওয়ার জন্য আমি কোরআন চলে আসছি। সুবহানাল্লাহ। কোরআন তখন এই কবরের মধ্যে যাইয়া ওই নেককার বান্দার সাথী হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। কোরআন কবরে যাওয়ার সাথে সাথে তার এই অন্ধকার কবরটা আলো হয়ে যাবে। এই জন্য নেককার মানুষ, নেককারের মৃত্যুটা আল্লাহ তাআলা ওই নেককারের মৃত্যুটা যখন হবে, নেককার মানুষটা বুঝতেও পারবে না তার জানটা কবজ করে ফেলছেন। তার জানটা এমন ভাবে কবজ করে সে বুঝতেও পারে না যে আল্লাহ তাআলা ওই নেককার বান্দার জানটা এমন ভাবে কবজ করছে। কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে, ওই মায়ের স্তনে ঘুমিয়ে যাওয়ার মতো যে মৃত্যুটার কষ্টটাও কত কঠিন, এই মৃত্যুটাও কত কঠিন, এইটা মৃত্যুটা কত কঠিন এটা বুঝবেন। পয়গম্বর ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শোকের একটা মৃত্যুবরণ, সেই শোকের মৃত্যুটার মধ্যে, যে নেককারের মৃত্যুটার মধ্যে কত কষ্ট, কত যন্ত্রণা, কিন্তু নেককারের মৃত্যুটা হাদিস শরীফে আসছে যে তার মায়ের স্তনে দুধ পান করার মতো ঘুমিয়ে যায়। কিন্তু এই মৃত্যুটার মধ্যে কতটা কষ্ট আছে জানেন? ইদ্রিস পয়গম্বর যে শোকের মৃত্যুবরণ করার জন্য জিবরাইল পয়গম্বরের সাথে একজন বন্ধু বাঁধলেন। জিবরাইল আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, আপনার পয়গম্বর ইদ্রিসকে আমার পছন্দ, তার সাথে বন্ধু বাঁধতে চাই, বন্ধু বাঁধতে চাই, তার সাথে দোস্ত বাঁধতে চাই। দুনিয়ার জমিনে আমরা তো বন্ধুত্ব করি, দোস্তুত্ব করি, একজন অপরজনের সাথে বন্ধুত্ব করি, কিন্তু পয়গম্বর ইদ্রিসের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুত্ব বাঁধতে চান। আল্লাহ তাআলার কাছে অনুমতি নিলেন, আল্লাহ, আপনার পয়গম্বর ইদ্রিসকে আমার পছন্দ, পয়গম্বর ইদ্রিসকে আমার খুব ভালো লাগে, পয়গম্বর ইদ্রিসের সাথে আমি বন্ধুত্ব বাঁধতে চাই। বলে আল্লাহ তাআলা বলে, যদি ইদ্রিস যদি তোমার সাথে যদি বন্ধুত্ব বাঁধে আমার কোনো সমস্যা নাই, আমি অনুমতি দিয়ে দিলাম। পয়গম্বর ইদ্রিসের কাছে আয়েশা বলে, ওগো পয়গম্বর ইদ্রিস, আমি আপনার সাথে বন্ধুত্ব বাঁধতে চাই। আয়েশা বলে যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, দুস্থ বানাইতে চাই আপনাকে। এই দুস্থ বানাইতে করতে কয়, আমার সাথে যদি কোনো বন্ধুত্ব বাঁধতে চাও, দুস্থ বাঁধতে চাও, তা আমার কিছু 3টা নসিহত তোমার কাছে থাকবে। এই 3টা নসিহত যদি মানতে পারো, এই 3টা আবদার যদি আমার পূরণ করতে পারো, তাহলে তোমার সাথে আমি বন্ধুত্ব করব। তো পয়গম্বর ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 1 নাম্বার নসিহত যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, বন্ধুত্ব করার আগে 3টা আবদার আমার পূরণ করতে হবে। 1 নাম্বার আবদার, মৃত্যুর যন্ত্রণা কেমন, মৃত্যুর যন্ত্রণা কেমন, মৃত্যুর যন্ত্রণা কেমন সেটা আমাকে দেখাইতে হবে। 2 নম্বর আবদার, জান্নাতের মধ্যে ঢুকাইবেন, জান্নাত কেমন সেই জান্নাতের নাজ নেমত আমাকে দেখাইতে হবে। 3 নম্বর আবদার, জাহান্নাম কেমন, জাহান্নামটাকে আমাকে দেখাইতে হবে। তখন ইদ্রিস পয়গম্বরের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, ওগো আল্লাহ, আপনার পয়গম্বর ইদ্রিসের কাছে গেলাম, সে এই 3 আবদার দিছে, কি করব?
তো যাও, আবদার দিছে, আবদার পূরণ করলে সে বন্ধুত্ব পাবো, নাইলে পাবো না। এখন তুমি যদি রাজি থাকো তাহলে যাও, তা আপনার অনুমতি না দিলে আমি এটা কি কেমনে দেখাবো? তখন আল্লাহ তাআলা বলে, যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, যাও তুমি তোমার ওই বন্ধুত্বের আবদার গুলা পূরণ করো। তো পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আয়েশা বলছে, ঠিক আছে, আমি তোমার এই তিনটা আবদার পূরণ করব। এই তিনটা আবদারের মধ্যে এক নাম্বার আবদার মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা কেমন, যে একজন মানুষ যখন মালাকুল মাউত তার জানটা কবজ করে, এই জানটা কবজ করার সময় কতটুকু কষ্ট, কতটুকু শিকার কষ্ট সহ্য করতে হয়, সেটা আমাকে দেখাইতে হবে। ইদ্রিস পয়গম্বরের যে মৃত্যুটা, শখের মৃত্যুটা কতটা কঠিন ছিল, কতটা কষ্টের ছিল, ইদ্রিস পয়গম্বরের এই কষ্টের বর্ণনা তাফসীরে কিতাবের মধ্যে আসছে যে ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা যখন কবজ করে, আপনি একটা জ্যান্ত খাসি, একটা জ্যান্ত খাসির চামড়া যদি পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা থেকে যদি বডি বরাবর এক টানে আনেন, আর দ্বিতীয় টানে যদি ওই জ্যান্ত ছাগলের চামড়াটা যদি পা পর্যন্ত আনেন, ওই জীবিত ছাগলের এই দুই টানে একটা চামড়া চেলানোর পরে ওই ছাগলের যতটুকু কষ্ট হয়, তার থেকে দ্বিগুণ কষ্ট ওই ইদ্রিস পয়গম্বরের শখের মৃত্যুর আছে। তো এই ইদ্রিস পয়গম্বরের এই শখের মৃত্যুটা এতটা যন্ত্রণাদায়ক, এতটা কঠিন ছিল। দুই নাম্বার আবদার, আমাকে জাহান্নাম কেমন, সেই জাহান্নাম কিভাবে বানাইছেন সেটাকে আমাকে দেখাইতে হবে, তারপর আপনার সাথে বন্ধুত্ব বাঁধবো। তখন জাহান্নাম দেখাইলেন, জাহান্নামে ঢুকাইলেন, জাহান্নাম দুইটা জাহান্নাম থেকে বের হয়ে গেলেন। জাহান্নামের যে ভয়াবহ শাস্তিটা ইদ্রিস পয়গম্বর দেখার পর তার শরীরের পশমগুলা দাঁড়ায় গেছে যে জাহান্নামের মধ্যে এত কঠিন আযাব দুনিয়ার যারা বদকার কিভাবে এই আযাব সহ্য করবে। তখন ইদ্রিস পয়গম্বর মনে মনে চিন্তা করে, তিন নম্বর আবদার, জান্নাতে ঢুকবো আর বাইরে না, কারণ শখের মৃত্যু দেখছি, জাহান্নামও দেখছি, আমার এখন জান্নাতে ঢুকাইলে জান্নাত থেকে বের হবো না। তখন বলতেছে তিন নম্বর আবদার, তিন নম্বর আবদার পূরণ করলেন তো বন্ধুত্ব পাবো, নাইলে পাবো না। তিন নম্বর আবদার কি, আমার জান্নাতে ঢুকান, জান্নাতে ঢুকাইবেন আবার বার করবেন। এখন ইদ্রিস পয়গম্বরে জান্নাতের মধ্যে ঢুকাইলেন, জান্নাতের মধ্যে ঢুকানোর পরে ইদ্রিস পয়গম্বর আর জান্নাত থেকে বাইর হইলেন। ইদ্রিস পয়গম্বর জান্নাত থেকে বের হইতে চায় না, তো জান্নাত জাহান্নামের আযাবও দেখছি, মৃত্যুর যন্ত্রণা কষ্টও দেখছি, জান্নাতে আইছি আর জান্নাত থেকে বাইরে হয়ে যাবো না, যাও তুমি। এই যে একটা শখের মৃত্যু, শখের মৃত্যুর মধ্যে কতটা কঠিন যন্ত্রণাদায়ক আযাব, একটা শখের মৃত্যু। আর একজন বদকারের মৃত্যুটা যখন হবে, তখন তার কতটুকু আযাব তার শিকার হইতে হবে। নেককারদের এমন একটা আলামত দেখবে যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, নেককার একজন আল্লাহওয়ালা বুজুর্গ, তার মৃত্যুর সময় সেই মুস্কি হাসতে 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 মৃত্যুবরণ করছেন। মৃত্যুটা করার সময় তার মুখ থেকে মুস্কি হাসি হাসি অবস্থায় তার মৃত্যুবরণ করার পর 3 দিন পর সন্তান, নেক সন্তান স্বপ্নে দেখতেছেন তার বাবাকে। তখন তার বাবাকে জিজ্ঞাসা করতেছেন, হে বাবা, আপনি মৃত্যুর সময় দেখলাম আপনি হাসতেছেন, কারণটা কি, আপনার হাসার কারণটা কি? হে আমার বুজুর্গ বাবা, আপনার মৃত্যুর সময় হাসির কারণটা কি ছিল? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও আমার সন্তান, আমার জানটা যখন কবজ করে মালাকুল মাউত, আমার জানটা যখন কবজ করে মালাকুল মাউত, জানটা কবজ করার আগে আল্লাহ তাআলার হুকুমে বলতেছে, ও মালাকুল মাউত, আমার ওই নেককার বান্দার জানটা কবজ করার আগে আমার বান্দার সামনে জান্নাতটা তুলে ধরো। সুবহানাল্লাহ। আমার সামনে যখন ওই মালাকুল মাউত জান্নাতে নাজ নিয়ামত যখন তুলে ধরলেন, দেখলাম আমার চোখের সামনে জান্নাতের মধ্যে দুধের নহর
জান্নাতের মধ্যে মধুর নহর, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত গুলো আমার চোখের সামনে ভাসতেছে। ও সন্তান, আমার জান্নাতের নাজ নিয়ামত গুলা যখন আমার চোখের সামনে ভাসে তখন আমি হাসবো না কাঁদবো? তখন সন্তান বলে অবশ্যই অবশ্যই আপনি হাসবেন। এই জন্যই আমার সামনে যখন জান্নাতটা তুলে ধরছে, ওই জান্নাত দেখে, জান্নাতের নাজ নিয়ামত দেখে আমি হাসছিলাম। আল্লাহু আকবার। নেককারদের মৃত্যু যখন হবে, আল্লাহ তাআলা ওই নেককারদের মৃত্যুর সামনে জান্নাত তুলে ধরে আল্লাহ তাআলা তাদের মৃত্যুটা দান করবেন। আর বদকারদের যখন জান কবজ করবেন, তাদের জানটাকে টানতে টানতে চিপতে চিপতে দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় তার চোখগুলা এমন বড় বড় হয়ে যায়। হ্যাঁ, কিছু মানুষের দেখবেন মৃত্যুর সময় পায়খানা করে দেয়, কিছু মানুষ দেখবেন মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়। কিছু আলামত আছে, কিন্তু নেককারদের আলামত কি? নেককাররা যখন মৃত্যুবরণ করবে তার চেহারার মধ্যে মুস্কি হাসি থাকবে, জান্নাতে একটা চেহারা তার চেহারার মধ্যে বাসবে, জান্নাতে কি হাসি তার মধ্যে বাসবে। এই জন্য মৃত্যুর আগে নেক বান্দা হইতে হবে। আর নেক বান্দারা আল্লাহ তাআলার মেহমান, হ্যাঁ দুনিয়ার মেহমান, তারা নেক বান্দারা এই মৃত্যুকে ভয় করে না। তাদের জন্য মৃত্যুটা হলো একটা উপহার স্বরূপ, উপহার। তারা এই মৃত্যুর জন্য সারাক্ষণ চিন্তা করতে থাকে, আমার মধ্যে আল্লাহর মধ্যে একমাত্র যখন সাক্ষাৎ, মৃত্যু ছাড়া সাক্ষাৎ নাই। তারা নেককাররা সর্বক্ষণ মৃত্যুর জন্য প্রস্তুত। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটতেছেন, যাইতেছেন, ওদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য মালাকুল মাউত এসে হাজির। বলতেছে আপনার জানটা কবজ করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। সে তো খুশি, মালাকুল মাউত তুমি চলে আসছো, আমি তো অনেক খুশি। আমি তো চাইছিলাম তুমি আসো আমার কাছে, আমার জান কবজ করো। আমি তো আর দুনিয়াতে থাকতে চাই না, আমার জানটা কবজ করো, আমি আমার মালিকের সাথে দেখা করতে চাই। তখন বলতেছে হে মালাকুল মাউত, আমাকে মাত্র 2 মিনিট সময় দিবা। আর এই 2 মিনিটের ভিতরে আমি যখন নামাজ পড়বো, আমার মালিকের কুদরতি কদমে সিজদা করব, ওই সিজদা করা অবস্থায় আমার জানটা কবজ করেন। সুবহানাল্লাহ। আমি যখন আমার মালিকের কুদরতি কদমে সিজদা অবস্থায় আমার জানটা যেন আমার রবের কুদরতি কদমে আমার জানটা কবজ করা হয়। এখানে একজন নেককার বান্দা তার নেক সুরতে, নেক হালতে আল্লাহ তাআলা মৃত্যু দান করেন। এই জন্য এই হায়াতের জমিন আল্লাহ তাআলা বলেন অল্প আমল করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বলতেছেন, হে জান্নাতি বান্দা, হে নেককার বান্দা, তাদের আত্মারা, তার মালাকুল মাউত আল্লাহ তাআলা হুকুম করতেছেন, তাদের আত্মাটা বের করে এমন ভাবে বের করো, তাদের আত্মাটা বের করে এমন ভাবে যেন তারা তারও না পায়, টেরও না পায়। মায়ের স্তন, শিশু বাচ্চা যেরকম স্তন দুধ পান করতে করতে ঘুমায় যায়, আমার ওই নেককার বান্দাদেরকে ওইভাবে জানটা কবজ করে সে যেন বুঝতে না পায়, টের না পায়, সে মৃত্যুবরণ করবে। তার এই মৃত্যুর জন্য নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাকতে আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসো আসো আমার জান্নাতের মধ্যে চলে আসো। এই জন্য নেককাররা আল্লাহ তাআলার কাছে একজন মেহমান, আর একজন মেহমানের আপ্যায়ন ভালোবাসা কেমন হবে সেটা তো দুনিয়াতেই বুঝেন। একজন মেহমানকে কেমন আপ্যায়ন করতে হবে এটা আপনিও ভালো জানেন, আমিও ভালো জানি। আপনার বাড়িতে একজন মেহমান আসলে কতটুকু আপ্যায়ন করেন, কতটুকু যত্ন করেন। তো আল্লাহ তাআলার মেহমান যারা, আল্লাহ তাআলা কতটুকু আপ্যায়ন করবেন সেটা আপনি বুঝতে পারতেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং নেক বান্দা হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আল্লাহ তাআলা হায়াতের জমিনে মৃত্যুকে স্মরণ করে যেন আমরা দুনিয়ার জমিনে গুনাহ কাজ ছেড়ে দেই, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে বেশি বেশি মগ্ন হই। এই দুনিয়া কিচ্ছু না, এই দুনিয়া কিচ্ছু না। আপনার রিজিক কতটুকু আল্লাহ তাআলা লেখা রাখছেন। এই দুনিয়াতে যা করবেন শুধু শুধু আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা, আল্লাহ তাআলা এই আরশে আজিমের ওই গাছের মধ্যে লেখা আছে আপনার আমার রিজিক কতটুকু আছে। আল্লাহ তাআলা আমার রিজিক কতটুকু রাখছে। আমার রিজিক শেষ হয়ে যাবে, আমার মৃত্যুবরণ হয়ে যাবে। আমার হায়াত শেষ হয়ে যাবে, আমার মৃত্যুবরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার এই রিজিক, তার হায়াত মাউতের কথা আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্মের 50,000 বছর এই গাছের পাতার মধ্যে লেখা রাখছেন।
এই জন্য রিজিক নিয়ে টেনশন করতে হবে না। হ্যাঁ, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহ তাআলার মৃত্যুর সময় যেন কালিমা নসিব হয় সেরকম বান্দা হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে এবং আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে বলে